আজকে কুরবানি ঈদের দিন, আর এই ঈদের দিনে আমি না নামাজ পড়ে গেছি। সকালবেলা নিন্দার থেকে ওঠার পরে গোসল টোসল করে বেশ সুন্দর করে একটা পাঞ্জাবি পিনদে আমি এখন মাঠের দিকে যাচ্ছি না। তা ভাবিচ্ছ না যে লোকজনের সাথে এই বিষয়টা আমি শেয়ার করবো। এই চিন্তা ভাবনা নিয়ে আমি মাঠের মধ্যে প্রায় চলে যাচ্ছি। তো চলে আসার পরে আমি উপর থেকে ড্রোন শট নিল। আপনি করে দেখাচ্ছি যে যারা নামাজ পড়ে আছে তাদের ক্যাঙ্কা লাগিচ্ছিল, আসলে পিচ্ছি পিচ্ছি ছোলার মতো লাগিচ্ছিল, তবে আমার কাছে সেই সুন্দর লাগিচ্ছিল। ইন্ডিয়া করে অবশ্য উপর থেকে আমি কোনোদিন ভিডিও টিডিও করছো না এর আগে। তবে আসার পরে আমি এই ভিডিওটা করার পরে ভাবনো যে মানুষের এত ছোট ছোট কিসের জন্য লাগিচ্ছে। তা আমার ড্রোনটা দেখে মেলা দূর উপরে উঠে গেছে, প্রায় 4 তলা বিল্ডিং এর উপরে। আমি সে থেকে আপনি করে ভিডিও করে এটা দেখাচ্ছি। তবে আমার কাছে পরিবেশটা সেই সুন্দর লাগছিল। আপনি করে একটা কথা কই, এই মাঠটা হচ্ছে আমার বাড়ির সাথে মাদ্রাসা মাঠ, আর এই মাদ্রাসাতে কয়েক বছর ধরে ঈদের নামাজ হচ্ছে, আর সেটি আমরা নামাজ পড়ে আসি এলাকার লোকজন। এটা আসার পর আমার বিশেষ কয়েকটা ঘটনা ঘটছিল, সেগুলো আপনাদের কাছে আমি ধীরে ধীরে আলাপ আলোচনা করবো। আর বরাবরের মতো আমি ফিরোজ আহমেদ সোহাগ আপনাদের সাথে আছি, আর আছে আমার সাথে আমার এলাকার লোকজন আর মুসল্লিরা নামাজ পড়ে যাচ্ছিল ঈদের। আর তারিখের বিষয়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো, আর ইতিহাসে আমার কি কি ঘটছিল সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে দেখতে থাকেন। তবে আপনারা এবছর কে কোটি ঈদের নামাজ পড়লেন আর কে কোন মাঠত গেছিলেন সেটা না আমাকে অবশ্যই করবেন। আর আপনারা এটা করলে আমরা বুঝার পাবো যে বাংলাদেশের মেলাটি ঈদের নামাজ হয়। যাই হোক, ঘটনা সেটা নয়। আপনি আমি যে মাঠত নিয়ে যাচ্ছি মাঠের লোকেশনটা ভালো করে কই, মধ্যে যে মদিনাতুল উলুম হাফিজে কমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মাঠত মোটামুটি কয়েক বছর ধরে ঈদের নামাজ হচ্ছে। তবে এটা আলাদা একটা মাঠও কিনা আছে, সেটা আপনাদের কাছে সামনে বছর হয়তো আমি ভিডিও তুলে ধরার পাবো, কারণ ওই মাঠের কার্যক্রম এখনো শেষ হয়নি। আর এই জন্য আমরা সেটি যায় নামাজও পড়ে যাচ্ছি না। তবে আপনি দানের টাকাতে মোটামুটি আমরা ওই মাঠের নামাজ পড়বো ইনশাল্লাহ হয়তো সামনে বছর থেকে। তা মোটামুটি মাঠে যাওয়ার পরে দেখি আমার একটা ছোট্ট না ভাসতে ক্লিক করে আমার কোষার মধ্যে এসে বসে করছে, কাকা তুমি আমার ছবিটা তোলো তো। আমি ভাবনি যে ছোট মানুষ আর না ক্যাক ক্যাক করে কয়েকটা ছবি তুললো, তোলার পর করছি ভাসতে তোকে এবার আমি ফেসবুকে ছেড়ে দিয়ে বড় করে ভাইরাল করে দেবো। তবে এই মাঠের নামাজের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে। তবে আমরা চাই যেটি নামাজ পড়ি না এক একজন আলাদা আলাদা ফিলিংস থাকে। আর যে মাঠের নামাজের পরে আমরা কুরবানি করবে যাবো, তার জন্য সেগুলো ওদের আগ্রহে বোঝা যায়। যাই হোক, মোটামুটি আমি মাঠের নামাজ যারা পড়বে আছে তাকে নাকি এক এক করে কয়েকটা ছবি টবি তুলে আপনাদের কাছে এখন আমি দেখাচ্ছি। মাঠের নামাজ কোনো শেষ করে মোটামুটি মাঠ শট আর মাইকের জন্য টাকা পয়সা আদায় করিচ্ছে, ইমাম সাহেবেরও আদায় অবশ্য হচ্ছে। এটি আমি না একরক তুলবেললে দেখি এক একজন সেই মহাব্যস্ত হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। যাই হোক, ঘটনা সেটাও লয়। আপনি করে কার এক না কথা কই, মোটামুটি বাংলাদেশের যেটি নামাজ পড়ে না আমরা অবশ্য মুসলমান মানুষ দয়ার শরীর, আর আমরা অবশ্য দান খয়রাত বেশি বেশি করি। তবে অবশ্য এটা কুরবানি ঈদের নামাজ সকলেরই খালি এটাই চিন্তা ভাবনা কখন নামাজ শেষ করে যায় গরু জব করবি, আর গরু জব করে কখন গোস্ত টোস্ত কাটা কুটা শুরু করবি। এই জন্য সকলি খালি পারাবাড়ি করি, চেমরা উমরের থেকে লোকজন খালি করতে পারে না তাড়াতাড়ি শেষ করা বলে যায় কুরবানি দেওয়া লাগে। যাই হোক, বিষয় সেটা হলো আপনারা মোটামুটি বাংলাদেশের যত মুসলমান আছে সকলে আজকে কুরবানির গোস্ত টোস্ত কাটা কুটা করছে, গরু কুরবানি বা বকরি কুরবানি দিচ্ছেন। তবে আপনি এই অনুভূতিটা কেঙ্কা লাগছিল। এর মধ্যে আমার এক স্বাস্থ্য ভাই করছে তুমি আনা ভিডিও করছো, আমি আনা তোমার ছবি তুলি। আমি কোনো তোকে খাইয়া দেয় কাম নাই, আমার ছবি তোলা লাগবে। তুমি সারা বাংলাদেশের মেলা দেখা ভিডিও টিডিও করো, তোমার ছবিটা আমি তুলবো না। আমি করছি আমার ছবিটা আমি তুলে তো দেখা মনি, তোরা পরবর্তীতে আসে আমার দিকে। তবে আমার এই ভাইস এখন আজকে সেই আমাকে মজা দিছে, ছোট মানুষ নামাজ পড়ে যাচ্ছে, আমার কোচার মধ্যে খালি কিছুক্ষণ পর পর দৌড়ে আসে, খালি কাকা না তুমি আমার ছবি তোলো। তবে সোলপল কাছে থাকলে অবশ্য সেই মজা লাগে, আর নামাজ পড়ে সোলপলক সাথে করলে যায় ভালো। যাই ঘটনা সেরে লয়, মোটামুটি এখন আমি অল্প কিছুক্ষণের মধ্যেই এই নামাজের প্রেক্ষাপটটা আপনাদের কাছে শেষ করে দেবো। তবে তার আগে একটা কথা কই, মোটামুটি প্রত্যেকটা মাঠতি সোলপল ঈদের নামাজ পড়ে দেয়। তবে সোলপল যে আলাদা একটা বিনোদন সেটা আপনারা মনে হয় এতক্ষণে বুঝে পাচ্ছেন। আর আপনারা কি কিংবা সোলপলক লিয়ে বা চাষা ভাসতে করে লিয়ে নামাজ পড়ে গেছিলেন সেটা না আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তবে আজকের অনুভূতিটা আমার কাছে সেই লাগছিল, আজকের এই নামাজের পরিবেশটা আমার কাছে অবশ্যই সেই লাগছিল। আর আজকে আনন্দের সাথে কে কে ঈদের নামাজটা এই মাঠত শেষ করছেন আর এই মাঠত কে কে আসছিলেন সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে যদি মাঠটা আরো বড় করা লাগে সেটা চিন্তা ভাবনা অবশ্যই কুমুটি করবি, আর আমাদের মাধ্যমে বিষয়টা তুলে উঠবি। আর ফুটে তোলার জন্য অবশ্যই আমি আপনাদের সাথে বরাবরই আছি। আর আমি মোটামুটি নামাজটা শেষ করে এখন গেটের বাইরে যাবো, তো এর মধ্যে দেখি লোকজন আমার সেই ভিড় বেজে গেল, কারণ হচ্ছে কি মেলাটির লোকজন নামাজ পড়ে যাচ্ছিল। আর এর মধ্যে আমি এখন ডুকডুক করে যাচ্ছি। যাবারলে আমার এক ছোট ভাই করছে, ভাই তুমি এগুলো যে ভিডিও করো এটা কুটি ছাড়ো। আমি করছি তুই কি আমাকে মাঝে মধ্যে দেখিস না? করছে হ্যাঁ, তোমার কোনো ভিডিও আমি ফেসবুকে দেখি। যাই ঘটনা সেটা মোটামুটি লাগাল লোকজন আমার ভিডিও টিডিও সকলি দেখে। আর বরাবরের মতো আমি আপনাদের কাছে এই ভিডিও টিডিও করে ছাড়ি। আর আজকে ঈদের দিন আর ঈদের দিনের ভিডিও ছাড়বো না সেটা তার হয় না, সেই জন্য না মাঠাতে আসি ঈদের নামাজ পড়ে আমি ঈদের নামাজের ভিডিওটা করে আপনাদের কাছে আমি ছাড়বো। তো বরাবরের মতো আমি ফিরোজ আহমেদ সোহাগ আজকে ঈদগাহ মাঠের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।